আজকে আমেরিকার আপনারা দেখেছেন 1 থেকে 1.5 মাস আগে আমেরিকার ক্যালিফোর্নিয়া বলে একটা রাজ্য আছে, এই জায়গায় হলিউড বলে একটা জায়গা আছে, সেখানে গাছে গাছে ঘর্ষণ লেগে দাবানল সৃষ্টি হয়ে সেখানে কম বেশি বিরাট একটা এলাকা পুড়ে আগুনে সারকার হয়ে গেছে। আমরা শুনেছেন, মোবাইলে দেখেছেন। কেন হলো? কেন হলো? কি তার ফ্যাক্ট আছে? কি তার উদ্দেশ্য? কি তার ভেতরের গুড়ো রহস্য আমরা কোনোদিন জেনেছি কি? পরবর্তীকালে আমাকে প্রশ্ন করবেন, হুজুর ব্যাপারটা কি বলছেন, আমাকে একটু বলবেন, আমি ইনশাল্লাহ পরে ধরিয়ে দেব। তার আগেতে আমি একটা কথা রেখেছি, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি আল্লাহ নাযিল করেছি এবং এর হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজে নিয়ে দিয়েছে। এখন আপনাদেরকে আমি প্রশ্ন করব, আপনারা জোরে উত্তর দেবেন। আপনারা বলুন তো দেখি, কোরআন কার? খুব আস্তে করে বলেন, যেন দুনিয়ার মানুষ কেউ শুনতে না পায়। বলেন কোরআন কার? আরেকটু জোরে বলেন কোরআন কার? এই ভাইজানের মধ্যে একটু উচ্চ আওয়াজে বলুন তো দেখি, কোরআন কার? কোরআন যদি আল্লাহর হয়ে থাকে, কোরআনকে হেফাজত কে করবে? এইরকম পাখের মতো আওয়াজ হওয়া চায়। এ বাবা, ইউনিটি এমন একটা জিনিস, একতাবদ্ধতা এমন একটা জিনিস। আপনি দেখেন, এখানে একটা কুকুর আসবে, কুকুর বলেন না, হিংস্র প্রাণী না অন্য কিছু প্রাণী? কুকুর হিংস্র তো, কুকুর দেখলে মানুষ ভয় পায়। একটা ঢেলা নেন, হাজী সাহেব একটা ঢেলা নেবেন, কুকুরকে মারবেন, কুকুর কি এইদিকে আসবে না ও দূরে চলে যাবে? পালাবে না কাছে আসবে? পালাবে। এবার দেখেন একটা বিড়াল, তাকে একটা ঢেলা নেন, তাকে আপনি ঢেলাটা দিয়ে মারেন, ওই বিড়াল পালাবে না আমার কাছে আসবে? কি করবে? পালাবে। এবার দেখেন এই জায়গায় একটা মৌমাছির চাক আছে, ছোট ছোট প্রাণী মৌমাছি, কুকুরের চাইতে বড় না ছোট? কথা বলেন, ছোট না বড়? বিড়ালের চাইতে বড় না ছোট? ছোট। এই মৌমাছির ঝাঁকে আপনি একটা মারেন ঢেলা, আপনার 14 পুরুষ উদ্ধার করে দেবে। কথা ঠিক বলছি না বেটি? কথা আমার ভুল? যদি ভুল না হয় তাহলে কুকুর হিংস্র, কুকুরকে মারলেন পালিয়ে গেল। বিড়াল হিংস্র, বিড়ালকে মারলেন পালিয়ে গেল। সাপ হিংস্র, সাপকে মারলেন পালিয়ে গেল। মৌমাছি ক্ষুদ্র প্রাণী, তাকে মারলেন 14 গোষ্ঠী উদ্ধার করে দিল। কেন? একটু বুঝতে পেরেছেন কিছু? কি বলেন তো দেখি? একতা, ইউনিটি ইজ দ্য বেস্ট পলিসি অফ পাওয়ার অফ অল। ইউনিটি ইজ দ্য বেস্ট পাওয়ার অফ অল। ইউনিটি এমনই একটা জিনিস, একতাবদ্ধতা এমনই একটা জিনিস, এর মতন বেস্ট মোস্ট পাওয়ার পৃথিবীতে আর কেউ হতে পারে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বদরের প্রান্তরে 313 জন রণ সৈনিক, মুসলমানদের হাতে বেল্লের ডাল ছিল, ছোট ছোট অস্ত্র ছিল, কিন্তু তাদের ইউনিটি পাওয়ার ছিল আলাদা। 1000-এর বেশি মুসলমানদেরকে, আপনার কাফেরদেরকে চিরচরমের মতো শেষ করে দিয়েছে। একটু চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা, মুতার যুদ্ধে মুসলমানদের মাত্র 3000 সৈন্য, কাফেরদের 60,000-এর বেশি। 3000 সৈন্যের মোস্ট পাওয়ার ছিল। এই পাওয়ার দেখিয়ে তামাম গোটা কাফের জাতিকে সমূলে বিনাশ করে দিয়েছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার নবী 1500 বছর আগে এসছে। এক শ্রেণীর মানুষ তারা বলতে লেগেছে, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যে কোরআন এসেছিল, ওই কোরআন এই জমানায় চলবে না। আপনারা কি বলবেন, চললো না চলবে না? সবাই বলেন চলবে না চলবে না? কি করে?
বলছে একটু দেখুন 1893 খ্রিস্টাব্দে 11ই সেপ্টেম্বর তারিখ লিখে রাখেন হাজী সাহেব শুনবেন 1893 খ্রিস্টাব্দে 11ই সেপ্টেম্বর আমেরিকার শিকাগো শহরেতে বিশ্ব ধর্ম কনফারেন্সে যোগ দিয়েছিল এই বাংলার বুক চিরে একজন নব্য যুবক। তার নামটা কি জোরে বলুন তো দেখি। হিন্দু ধর্মের তিনি, তার নাম কি? স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ যখন 1893 খ্রিস্টাব্দের 11ই সেপ্টেম্বর আমেরিকার শিকাগো শহরেতে বিশ্ব ধর্ম কনফারেন্সে যোগ দিয়েছিল, তিনি বক্তব্যটা শুরু করেছিল মাই ডিয়ার সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, এই কথা বলে। সেখানে 50,000-এর মতো মানুষ সেই ঘরটার ভেতরে বসেছিল। থাকার পর 50,000 মানুষের কটা হাত হয়? কটা? 1 লক্ষ মানুষের করতালিতে মুগ্ধ করে দিয়েছিল। কাকে? স্বামী বিবেকানন্দকে। সাংবাদিকরা তাকে প্রশ্ন করলো, মাইক্রোফোনটা হাত নিয়ে তাকে প্রশ্ন করলো, কি স্যার আপনি আমেরিকার শিকাগো শহরে এই বিশ্ব ধর্ম কনফারেন্সে যোগ দিয়ে আপনি যে মনোমুগ্ধকর কথা এখানে পরিবেশন করলেন, এই রকম কথা আমরা জীবনে কোনো মানুষের কাছ থেকে শুনিনি। আপনি কার কাছ থেকে শিখেছেন? আপনি একটি বারের জন্য আমাদেরকে বলবেন কি? স্বামী বিবেকানন্দ সেই সময় বুকটা ফুলিয়ে বলেছিল, হে পৃথিবীর মানুষ তোমরা শোনো। কি শোনো? হে পৃথিবীর সমস্ত সাংবাদিকেরা, হে পৃথিবীর মস্ত বড় বড় বৈজ্ঞানিকেরা, হে তামাম গোটা দুনিয়ার সমস্ত মনুষ্য জাতিরা, আপনারা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমি স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরেতে বিশ্ব ধর্ম কনফারেন্সে এসে যে বক্তব্যগুলোকে পরিবেশন করেছি, এই বক্তব্যগুলোকে আপনারা 3টি ভাগে ভাগ করেন। কয় ভাগে ভাগ করেন বলেন? 3 ভাগ। 1 ভাগ আর একদিকে রেখে দেন, আর 2 ভাগ আর একদিকে রেখে দেন। 1 ভাগ আমি যার কাছ থেকে নিয়েছি, আমি রামায়ণ থেকে নিয়েছি, আমি বেদ থেকে নিয়েছি, আমি মহাভারত থেকে নিয়েছি, আমি গীতা থেকে নিয়েছি, আমি পুরাণ থেকে নিয়েছি, আমি আমার ধর্মগুরু শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কাছ থেকে নিয়েছি। কিন্তু না না না, আর 2 ভাগ আমি যার কাছ থেকে নিয়েছি তিনি অন্য কেহ নয়, তিনি হলেন there is no God but Allah, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the prophet of Allah। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 1 ভাগ আমি যার কাছ থেকে নিয়েছি তিনি আমার ধর্ম থেকে, আর 2 ভাগ আমি যার কাছ থেকে নিয়েছি সেটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহর কাছ থেকে। একটু জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না? এই নবীকে মানুষ চিনতে পেরেছিল, মানুষের মতো মানুষ যারা, কিন্তু যারা গোবর খেয়ে বিশেষ করে রাজনীতি করে তারা বেশিরভাগ আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে। আর যারা টাকার মোহে পড়ে দুনিয়ার বশীভূত হয়ে আল্লাহকে ছেড়ে দিয়ে শয়তানের তাবেদারি করে যারা দুনিয়া করে পাগল হয়ে গেছে, তারাই আমার নবীর বিরুদ্ধচারণ করেছে। প্রকৃত মানুষ যারা যে ধর্মেরই হোক না কেন আমার বিশ্ব নবীর সুনাম করেছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ?
আপনি বলবেন কেমন করে? এ ভাই